আইএসএফ পার্টির ভাইজান অর্থাৎ নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির প্রবল বিরোধিতা করা সত্ত্বেও সেই ব্যক্তিটা চন্ডিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কি বললেন একটু ভিডিওটা দেখে না যাক কেমন। মমতা ব্যানার্জি মহাশয়া চন্দ্রিমা ম্যামকে তো অর্থমন্ত্রী বানিয়েছিলেন। ওই সময় ওই ভারতবর্ষের কোন অঙ্গরাজ্যে মহিলা অর্থমন্ত্রী ছিল? অর্থনীতিবিদ না হওয়ার পরে অর্থমন্ত্রী বানিয়েছিলেন। তখন মমতা ব্যানার্জি মানে একদম মা, মানে অদ্বিতীয় আর কেউ হতে পারে না। যে মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে চলে গেলেন, এখন মমতা ব্যানার্জি খারাপ, চলে গেল, মমতা ব্যানার্জিকে ছাড়তে হবে। আদর্শের বিচ্যুতি এইগুলো হলে কি হবে, আগামী দিনে যা ইয়াং জেনারেশন রাজনীতি থেকে দূরে চলে যাবে। বলবেই তো রাজনীতি করা মানে চিটিংবাজি হবে, মানুষকে ভুল বুঝানো হবে, সুযোগ সন্ধানী হবে। রাজনীতি মানে যে মানুষের সেবা করা, রাষ্ট্রের সেবা করা, জনগণের সেবা করা, তার আর সঙ্গটা কোথায় থাকলো? এখন রাজনীতি মানে করে কামিয়ে খাও, দল চেঞ্জ হবে, অন্য দলে লাভ মরো, নাহলে ভালো দলে, আর দলের মধ্যে ভাগ করে দাও, ভালো আর খারাপ ভালোর দিকে চলে যা। ভাইজান যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে। কারণ কি, পশ্চিমবঙ্গের মতো প্রথম যে কোনো অঙ্গরাজ্যে মহিলা অর্থমন্ত্রী মমতা ব্যানার্জি করেছিল, যার অর্থমন্ত্রীর বা অর্থনীতি সম্বন্ধে অতটা জ্ঞান আছে কিনা অতটা আমার জানা নেই, কিন্তু তবুও আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে অর্থমন্ত্রীর পদ দিয়েছিল। তারপরে কত ভালো ভালো পদ দিল, লাস্টে সে এমন কথা বলল যে কালের নিয়মে সবাইকেই চলতে হয়। যখন তুমি বালিশচাটা ঋতর দলে যোগদান করবে, তাহলে তুমি চুলকিয়ে আগ বাড়িয়ে মমতা ব্যানার্জি পরবর্তীতে যে পদগুলো দিল, তাহলে সেইগুলো তুমি কেন নিতে গেলে? তো আচ্ছা, মানে যেই দেখেছো যে এই সব পদে রাখলে আমি এখান থেকে কিছু ঝাড়িং পাচিং করতে পারবো না, আর বালিশচাটা ঋতর কাছে গেলে এখন তো বেশ ভালোই মালকড়ি কামানো যাবে, তাই না? এরা হচ্ছে কি যে বলো তো, মানে টিএমসির ভালো ভালো পদগুলো নিল, যেমন এই ববি হাকিম, তারপর হচ্ছে এই চন্দ্রিমা, তার ভালো ভালো যে সকল নেতাগুলো তারা ভালো ভালো পদ নিল, দিন শেষে তাদেরকেই দেখতে পাওয়া গেল কি তারাই বালিশচাটা ঋতর দলে গিয়ে নাম লেখালো। এটা কীরকম ধরনের দ্বিচারিতা, ভাবলেই কেমন যেন লাগে। পারলে তো মমতা ব্যানার্জি তোদেরকে আগেই ছাঁটাই করতে পারতো, কিন্তু মমতা ব্যানার্জি তো কখনো তোদের সাথে এরকমটা ব্যবহার করেনি। আর এখন কি, মমতা ব্যানার্জি হেরে যাওয়ার পরে তোমাদের নানান ধরনের কথাবার্তা বার হচ্ছে। মমতা ব্যানার্জির তুমি কি বলছো, দিদি তোমাকে ফোন করেছিল, চাবি ব্যাপারে বলল, চন্দ্রিমা তোমার কাছে চাবি চাইলো, তুমি আমাদের তৃণমূল ভবনের চাবিটা দিয়ে দিলে। এতে দিদিভাইয়ের অভিমান হয়েছে। মানে খয়েরি কালারের লিপস্টিক পরতো, এখন আর খয়েরি কালারের লিপস্টিক পরবে না, এখন উনি গেরুয়া কালারের বালিশচাটা ঋতর দলে যুক্ত হয়ে এখন গেরুয়া লিপস্টিক পরবে। তাই দিদির খুব মনে ফুরকি জেগেছে, ঠিক আছে? আজকে যদি মমতা ব্যানার্জি মানে হেরে না যেত, সে যদি পুনরায় মুখ্যমন্ত্রী হতো, তাহলে এই যেগুলো বেইমানগুলো চিটিংবাজগুলো একটাও কিন্তু দলত্যাগ করতো না। আর এর থেকে আর একটা জিনিস বোঝা যায়, যেটা ভাইজান বলল, ভাইজানের কথায় যুক্তি আছে, যে ইয়াং জেনারেশন সত্যিই পিছনে চলে যাবে। এই টিএমসিকে মানুষ বিতাড়িত করলো, সেই কি করলো, বিজেপি ক্ষমতায় এলো, এই টিএমসির মালগুলোই, নেতা মন্ত্রীগুলো বিজেপিতে যোগদান করছে, বিজেপি কি সুন্দর মানে তাদেরকে জয়েন করিয়ে নিচ্ছে, মানে অন্য দল হয়ে। এই ঋতুর যে তৃণমূলটা, ওটা তো অরিজিনালি বিজেপির, মানে বিজেপির ওটা সেকেন্ড দল, কিন্তু নামে শুধু ঋতুর তৃণমূল। এইভাবে ইয়ং জেনারেশনের সাথে যেভাবে ধোঁকাবাজি করা হয়েছে, সামনের বার খাইয়ে দেবে বিজেপিকে ভোট, যে আমরা টিএমসিকে পশ্চিমবাংলা থেকে হাঁটাতে চাচ্ছি, পশ্চিমবাংলা থেকে হাঁটাতে গেলাম, উল্টে হাঁটিয়েও দিলাম, দিন শেষে কী করলো, সেই টিএমসির নেতা নেত্রীগুলোকে বিজেপি আবার জায়গা দিচ্ছে। এটা কী ধরনের দ্বিচারিতা! ইয়াং জেনারেশনের সাথে পুরোপুরি দোগলাবাজি করলো বিজেপি। 5টা বছর তো, 5টা বছর টিকে নাও, ইয়াং জেনারেশন যেদিকে ঘুরে যাবে, বিজেপিরও আছলা বাস চলে যাবে। শুধু ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা মাত্র।